তাহলে আপনাকে একটা হাদিস বলছি, হাদিস মানার মতো মানসিকতা আপনাদের এখনো আছে। কি হাদিসটা বলছি? আমার আল্লাহু বে আবদিন মিন ইবাদিহি আন ইউজাল্লাদা ফি কবরিহি মিয়াতু জালদাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলদের কোনো একজন মানুষের যখন তাকে কবর দেওয়া হলো, ফারিস্তাদেরকে বললেন, রে আমার ফারিস্তারা, এখনই যে এই পূবের মাঠে লোকটাকে মাটি দেওয়া হয়েছে, তোমরা এখন তার হিসাব নিতে যাবে। আমি আল্লাহ বলছি যাও, আর যাওয়ার পরে ওই লোকটার কবরে গিয়ে তাকে 100টা কোড়া লাগাও, 100টা কোড়া লাগাও। কোড়া কাকে বলা হয়? চামড়ার বেল্ট দিয়ে 4 আঙুল চওড়া করে এতটা লম্বা যে চামড়া দিয়ে তৈরি করা হয় তাকে কোড়া বলা হয়। অথবা কাঁচা খেজুরের ডালকে হাতে করো, অথবা জিওলের ডাল যেগুলো কাঁচা কাঁচা থাকে, সহজে ভেঙে যাবে না, এমন জিওলের ডালগুলোকে হাতে করো। কতটি মারো লোকটাকে? তো বলছে 100টা কোড়া তাকে মারো। তারপরে হিসাব হবে, তারপরে হিসাব মান রব্বুকা মান দিনুকা ইত্যাদি পরে কথা হবে। আগে 100 কোড়া লাগাও। এবার ফেরেশতারা এসে এইরকম মোটা মোটা হাতে জিওলের ডাল, তারপরে বলছে এই উঠ। কাফন পরিহিত লোক কবরের ভেতরে যখন উঠে দাঁড়িয়েছে, সামনে দেখছে, ওরে সুবহান আল্লাহ, এরকম মোটা মোটা পয়না হাতে, জিওলের ডাল হাতে, আসামের লাঠি, 100 বার মারলেও ভাঙবে না। তো বলছে কি খবর, আপনারা কে? আপনাদের হাতে লাঠি কেন? তো লাঠি দেখতে পেলে তো মানুষের ভিতরটা কি করে? হাওড়া হুগলি করে না? লাঠি দেখেছে তখন এর ভেতর খুব এদিক ওদিক করছে। তখন বলছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন তোমাকে 100 কোড়া পিটতে। পিটার পরে জিজ্ঞেস করব তোমাকে প্রশ্নগুলো। আগে তুমি সোজা হয়ে দাঁড়াও, তোমার পিঠে কোড়া লাগাই। তখন লোকটা কাচু কুচু করে বলছে, ভাই আমি তো ভালো মানুষ ছিলাম দুনিয়াতে, আমি তো বদ মানুষ ছিলাম না, আপনারা মারিয়েন না আমাকে এমনি করে। কি হলো? যখন এরকম করে নিবেদন করলো, তাকে 10 কোড়া কমিয়ে 90 করা হলো। আবার বলতে লাগলো, ভাইজি আমি তো নমাজ ছাড়া লোক ছিলাম না, আমি তো রোজা ছাড়া লোক ছিলাম না, আপনারা আমাকে মারিয়েন না। যখন কাকুতি মিনতি করলো, তখন আবার তাকে 10 কমিয়ে দেওয়া হলো। এবার 80 হলো, তারপরে আবার হলো, তারপরে আবার হলো। এইরকম করতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তার কোড়াগুলো মকুফ হতে 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 99টি কোড়াকে মাফ করে দেওয়া হলো। কিন্তু শেষের একটা কোড়াকে মাফ করা হলো না। বলা হলো তোমাকে একটা কোড়া খেতেই হবে, একটা কোড়া আমরা মারবই মারবো, অতএব এখান থেকে তোমার রেহাই নাই। কি হলো শেষে? ফালাম্মা জালাদাহু, যেমনি তাকে মারা হলো একটি কোড়া, ফারিস্তাদের হাতের মার কতটা শক্তি হয় অনুমান করতেই পারেন ভাই আমার। নবীজি হাদিসের ভেতরে বলেছেন, কবরের ফারিস্তারা তাদের হাতে যে গুর্জটা থাকবে, এই গুর্জটা যদি ওহদ পাহাড়ের গায়ে একবার তারা মেরে দেয়, তাহলে একবার মেরে দিতে গেলে অত বড় ওহদ পাহাড়টাকে আশীর্বাদ কোম্পানির গমের আটা বানিয়ে রেখে দেবে। কতখানি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে এক একজনকে দিয়েছেন আন্দাজ আছে? তাইফের দিন বলছে জিবরিল যাইদ দেখেন 2টা ফেরেশতা নিয়ে এসেছি, কি করবে এরা? আপনি শুধু অর্ডার করতে গেলে এটা ফেরেশতা এই দিকে যাবে আর এটা ফেরেশতা এই দিকে যাবে, আর এরা দুজন দুদিক থেকে 2টা পাহাড়কে ঠেলে এমনি করে নিয়ে এসে সাঁটিয়ে দেবে আর এদের বংশকে ধ্বংস করে দেবে। আপনি চিন্তা করেন তো, একটা যদি পাহাড়কে একটা ফেরেশতা ঠেলে দেয়, তাহলে কত জেসিবি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতার ভেতরে ঢুকিয়ে রেখেছেন। ভাবছেন একটা কোড়া মারা হবে, খড় হও। এইবার আল্লাহর আদেশে তাকে একটা কোড়া দুম করে দেওয়া হলো কবরের ভেতরে। আর যেমনি কোড়াটা মারা, সাথে সাথে কবরের ভেতরে আগুন জ্বলে গেল দাউ 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 করে। কাফনও পুড়লো, পাটাতনও পুড়লো, মানুষটাও এঁচে এঁচে গেল। আর যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে যখন আগুনটা নিভিয়ে গেল, তখন এই লোকটা কবরের মধ্যে থেকে মিঠা আওয়াজে ছোট করে জিজ্ঞেস করে বলছে, লিমা জাল্লাতুমুনি, ওরে আল্লাহর ফেরেশতারা আমাকে যে তোমরা কোড়া মারলে, কেন মারলে তার কারণটা জানতে চাইছি, একটু যদি কারণটা আমাকে বাতলে দাও।
কি দোষে আমি কোড়া খেলাম? ফেরেশতারা জবাব দিয়ে বলছে, ইন্নাকা সাল্লাইতা সালাতান বিগাইরি তাহুরিন, তোমার ভেতরে দুটো দোষ দেখতে পাওয়া গেছে। এক, তুমি একদিন একটা গরিবের পাশ দিয়ে গত হচ্ছিলে, তোমার পকেটে টাকা ছিল অনেকটি, যখন ফকিরটা হাত বাড়ালো যে দাও বাবা আমাকে কিছু দাও, তুমি বলেছিলে পকেটে খুচরা টাকা নাই রে বাবা, এই কথা বলে তুমি পাশ কাটিয়ে চলে গেছিলে, তার মুখে অন্ন তুলে দাওনি। এক। দুই নম্বর কথা, তুমি তোমার জীবনে একদিন এক ওয়াক্তের নামাজ আদায় করেছিলে, কিন্তু নামাজের আগে যে তাহারাত লাগে অর্থাৎ ওযু বানাতে হয়, তুমি ওযু না বানিয়ে বিনা ওযুতেই একদিন নামাজ আদায় করে নিয়েছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে ক্রোধিত হয়েছেন, এই আযাব তোমাকে সেই গুনাহের কারণে দেওয়া হলো। এবার তুমি বুঝতে পারছো যে বিনা ওযুতে নামাজ পড়তে গেলে কত ঠেলা লাগে, আর একটা গরিব মানুষ খাওয়ার জন্য হাত পাচ্ছে, তাকে মিথ্যা কথা বলে সরিয়ে দিতে গেলে কত ঠেলা লাগে, আন্দাজ করে নাও রে ভাই। কথা বলুন। যে লোকটাকে বলা হলো যে তোমার দুটা দোষ, তো পহিলা নম্বর দোষের কথা বললেন, লোকটা কি বেনামাজ ছিল? খেয়াল করলেন কি লোকটা কি বেনামাজ ছিল? বেনামাজ তো ছিল না, ও তো নামাজি লোক। ভুলটা কি হলো? সারাটা জীবনে কোনো একটা দিন বিনা ওযুতে, হয় ভুলে হোক আর কিংবা কোনো কারণেই হোক, বিনা ওযুতে একদিন নামাজ পড়ে নিয়েছে, আর তারই খেসারত তাকে দিতে হলো। কবরে অর্ডার হয়েছিল প্রথমে 100 কোড়া, তারপরে কমতে কমতে শেষে হলো 1টা কোড়া। আচ্ছা, নামাজ পড়ালো, একদিনের শুধু উজুর ত্রুটি হলো, তার যদি 1 কোড়া লাগে, তাহলে এখান থেকে শুরু করে ওই রাস্তা পর্যন্ত যতটি বেরাদার বসে আছেন আর দাঁড়িয়ে আছেন, আপনারা নিজেরা বলুন কতটি নামাজ ছেড়েছেন? যদি নামাজ প্রতি 1টা করে কোড়া ধরা হয়, আপনার কতটি কোড়া খেতে পারবেন? লেখে জলদি চিরকুটে দিয়ে পাঠান। কি হলো? কোড়া খেতে হবে না? হবে না? মাস্তানি ছুটে যাবে। কথাই কথাই দোকানে যাচ্ছেন তো মনে হচ্ছে কি এর মতো সিয়ানা ভারতবর্ষে আর কেউ নাই। কথাই কথাই আপনার আওয়াজ বের হচ্ছে এমন যে আপনার মতো আর টাকা পয়সাওয়ালা দুনিয়াতে আর নেই। তাহলে এইরকম অহংকারী মিজাজ দেখাচ্ছেন তো আপনার কাছে ইবাদত নাই কেন? বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। বাহুবল তোর কদিন রবে, কোমর বেঁকে কামান হবে, হাতের মুঠোই বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে। শুনরে কথা ছেড়ে দে রে মিছে অহংকার, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে, দুঃখীর মাথায় হাত বুলিয়ে দিস, ঘৃণার চোখে দেখিস না রে, নইলে তো তোর জীবন খেয়া লাগবে না রে পার, নইলে যে তোর জীবন খেয়া লাগবে না রে পার। বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। ফল পাকলে ডালে লেগে রবে না, ফল পাকলে ডালে লেগে রবে না, রাঙা চোখে কাজ বেশি দিন হবে না। ফল পাকলে ডালে লেগে রবে না, রাঙা চোখে কাজ বেশি দিন হবে না, আলোর শেষে আসবে জানিস ঘোর অন্ধকার। বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। সিয়ানা হইয়া ধর্মকে নষ্ট করা, এমন সিয়ানার জন্য অপেক্ষা করছে মালায়েকা রুল হাতে করে, আসামের ডান্ডা হাতে করে কবরে। কি করছো এগুলো জিন্দেগি? জীবনে বেঁচে থাকতে থাকতে যারা নামাজ পড়লো না, তারাকে মুসলমান বলে না, তারাকে মুছলমান বলে। এরাকে বলে মুছলমান। তার মানে কি? 1 গ্লাস পানিতে আর ইমানকে ধুয়ে দেওয়া যাবে, এইরকম হলো মুসলমান। আর মুমিন কাকে বলে? মুমিন ওরাকে বলা হয় যারা আমল কম করতে গেলেও হারাম কাজের সঙ্গে নিজেকে জড়াই না, তারাকে মুমিন বলা হয়। মুহসিন কাকে বলা হয়? যে লোকগুলো নামাজ পড়ে, নফলও পড়ে, যে লোকগুলো রোজাও করে, নফল রোজাও করে, যে লোকগুলো জাকাত দেয় আবার নফল জাকাত দেয়, যেই লোকগুলো উসর দেয় আবার ওসরের বেশি 2-4 কেজি দিয়ে দেয়, যারা অতিরিক্ত আমল করে সেই মানুষগুলোকে বলা হয় মুহসিন, মুহসিনিন। তো যারা মুহসিনিন আর যারা মুমিনিন, এরা মরার পরে আল্লাহর জান্নাতে যাবে। এদের হিসাবগুলো হবে অতি সোজা, অতি সোজা, অত্যন্ত সরল, একদম সোজা। কেমন?
কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কোরআনে বলেছেন সাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। পাক্কা নামাজি মানুষ, তাকেও হিসাব দিতে হবে, কিন্তু হিসাবটা কেমন? তো অতি সোজা। কেমন সোজা হিসাব? আপনাকে নাম ধরে ডাকা হবে, এই লোকটার নামটা কি? তো জয়নাল আবেদিন। বাড়ি কোথায়? তো ডালিমগাঁও। ওহো, উত্তরপাড়ার জয়নাল, হ্যাঁ যাও 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 যাও, তোমাকে চিনি। হিসাব হয়ে গেল, হয়ে গেল হিসাব। আর একটাকে ডেকে বল, ভাই তোর বাড়ি কোথায়? মনিরুদ্দিন, দক্ষিণ ডালিমগাঁও। ও আচ্ছা 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 আচ্ছা, অমুকের বেটা না তুমি? হ্যাঁ আচ্ছা, যাও যাও, হিসাব হয়ে গেল। আর কিছু কিছু মানুষের বেলা হিসাব কি হবে? এমন হিসাব হবে যে ওর পেটের ভিতর থেকে ওর কালো কালো বিচ্ছি বিচ্ছি মল যেখানে যেখানে লুকিয়ে আছে সমস্তকে পিছন দিক দিয়ে বের করে দেওয়া হবে। হিসাব তুমি মজাক পেয়ে নিয়েছো, ঠাট্টা পেয়ে নিয়েছো। আর সহি হাদিসে লেখা আছে, মান্নু কেশা ফাকাদ গাওয়া, যার হিসেব আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দেবেন, তোর বাবার হিম্মত নাই নাজাত পাওয়ার, তোকে যেতেই হবে খালে, তোকে যেতেই হবে নরকে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাবের পিছনে পড়ে গেছেন। কেমন হিসাব? আল্লাহ তাআলা বলবেন, তোকে যৌবন কাল দিয়েছিলাম, কি করেছিলি বল? যৌবন কাল কতদিন থাকে? তো 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত। হিসাব দিতে পারবেন কি যৌবন কাল কিসে কেটেছে? আল্লাহ তাআলা যদি বলেন ধনের হিসাব দাও, আপনি ধনের হিসাব দিতে পারবেন কি? সম্ভব নয়। তাহলে হিসাবটা আল্লাহ তাআলা নিবেন না, ছেড়ে দেবেন, সহজ করে দেবেন। কখন? যখন আপনি আমল দিয়ে নিজেকে সজ্জিত করে রাখবেন তখন। জীবিত অবস্থায় নামাজ পড়তে পারো না রে, একটা আজব কথা বলছি, কথাটাকে বয়ে নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত ইনশাআল্লাহ। কথাটাকে ভুলবেন না, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন বয়ে ইনশাআল্লাহ। আর এটা ভরসা রেখে একটা কথা বলছি। একটা সাহাবী, তার নাম সাবিত আল বুনানি। সাবিত আল বুনানি, এই লোকটার যখন মরণের টাইম এলো, তো বিছানায় পড়ে পড়ে চোখটাকে বন্ধ করে উপর দিকে হাত করে বিড়বিড় বিড়বিড় করে কি জন্য বলছে। ছেলেপিলেরা বলছে, হাজি বাজান মালের হিসাব করছো নাকি মরিবার কালে? বলছে না বাবা। তো এরকম করে কি আস্তে 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 করে বলছো, কিছু যে বুঝতে পারছি না আমরা। যে হ্যাঁ বলছি, কোনো কথা আমি বলছি। কি বলছেন? একদম সহি কথা বলছি। কি বলছি আমি? তো বলছে, আমি মরবার আগে আমার আল্লাহকে প্রার্থনা করে বলছি, আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে বলছি একটা কথা। কি? দুনিয়ার মানুষ যখন মরে তখন বিবির কাছে মাপ চাই, বেটার কাছে মাপ চাই, গ্রামবাসীর কাছে মাপ চাই, জমি জমার হিসাব দেয়, টাকা পয়সার হিসাব দেয়, আর দিয়ে ভালো মন্দ সব কিছু হিসাব নিকাশ পুরা করে দিয়ে এবার তার দম বের হয়। কিন্তু সাবিত আল বুনানি নিজের বিবির কাছে মাপ চাওয়া, বেটার কাছে মাপ চাওয়া, গ্রামের কাছে মাপ চাওয়া, সম্পত্তির হিসাব দেওয়া, টাকা পয়সা কোথায় আছে কয়টা, এগুলো না বলে দম যাওয়ার কালে বিবি বাচ্চা সবাই বসে আছে, তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে কি কথা? আল্লাহুম্মা ইন কুনতা আতাইতা আহাদান সালাতাহু ফি কবরিহি ফাআতনিহা। আজব আজব কি বললেন তিনি আরবিতে। আল্লাহ তাআলাকে বলছেন, হে পরওয়ারদিগারে আলাম, যদি আমার আগে দুনিয়াতে কোনো মানুষ মরে গেছে আর সেই মরে যাওয়া মানুষটাকে কবরের ভেতরে নমাজ পড়ার তুমি ব্যবস্থা করে দিয়েছো, এমন যদি তোমার কাছে থাকে নিয়মের কথা, তাহলে আমি তোমার কাছে ফরিয়াদ করে বলছি, আল্লাহ রে, আমি যখন মরে যাব, আমাকে যখন কবরে রেখে দিয়ে চলে আসবে, তখন হিসাব নিকাশ যখন আমার হয়ে যাবে, তো আল্লাহর ফরিস্তারা আমাকে বলবে, নাম কানা ওমাতিল আরুস, নতুন বউ এবং জামাই যেমন ছিটকানি তুলে দিয়ে আরামের ঘুম দেয়, ওই রকম তুমি ঘুমিয়ে যাও। কতদিনের মতো ঘুমাতে হবে? তো যতদিন পর্যন্ত ইসরাফিল বাঁশিতে ফুঁক না লাগাবেন, ততদিনের মতো একটা মুমিন মানুষ কবরে শুয়ে যাবে, ঘুমিয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ তোমাকে বলছি, আমার যখন এটা হিসাব হয়ে কমপ্লিট হয়ে যাবে, তখন আমাকে যেন ঘুমাতে না বলা হয়। কি করবে তুমি? তো আল্লাহ তাআলাকে আরজি জানিয়ে বলছে, আল্লাহ কবরের ভেতরে আমাকে একটা
নমাজ পড়ার ব্যবস্থা করে দিও। যতদিন পর্যন্ত ইসরাফিল বাঁশিতে ফু না লাগাবে, শুয়ে শুয়ে লাভ কি আছে? শুধু 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 কবরে দিন আর রাত, দিন আর রাত, দিন আর রাত নমাজ চালিয়ে যাব, নমাজ চালিয়ে যাব। কবরে খাওয়ার প্রশ্ন নয়, কবরে পেশাব পায়খানার প্রশ্ন নয়, কবরে লাইন যাওয়ার প্রশ্ন নয়, কবরে রাত এবং দিন হওয়ার প্রশ্ন নয়। শুধু নমাজ, শুধু নমাজ, শুধু নমাজ, নমাজ চালিয়ে যাব, নমাজ চালিয়ে যাব। কতদিন নমাজ চালাবো? যতদিন ইসরাফিলের ফু না পড়ে যাবে বাঁশিতে, ততদিন পর্যন্ত কবরে নামাজ চালাবো। ভাইজি, দুনিয়াতে নমাজ পড়ে আবার জি ভরেনি, কবরে নমাজ পড়তে চাইছি আল্লাহ তাআলার কাছে। আপনি এবার নিজে বলেন তো, ইয়ার দুনিয়ার জীবন শেষ করে কবরের জীবনে নমাজ চাইছে, আর আল্লাহ তাআলা বলছেন, এরে খ্যাপারা, কবরে তোদের কি কোনোদিন আমল চলবে রে? হাসরের মাঠে তোদের আমল চলবে রে? জান্নাতে চলে যাওয়ার পরে যদি কোন একটা মুন্সি বলে যে আল্লাহ জান্নাত তো দিয়েছে, তো মসজিদ গয়ে মাঝে মাঝে নমাজ পড়বো, রে খ্যাপাতুল্লাহ, জান্নাতে নমাজ টমাজের হিসাব নাই রে, খালি খা আর উড়া আর ফাঁট কর। ওখানে ইবাদত নাই, কবরে ইবাদত নাই। অথচ লোকটা বলছে আল্লাহ মরার পরে আমাকে ইবাদতের সুযোগ দাও, তো আমি কি করবো? তো নমাজ পড়বো। আরে আপনার গোষ্ঠী ওইটা 35 নম্বর নসল, নামটা কিন্তু সাবেত আল বুনানি, আর আমরা আর আপনারা তাদের উত্তরসূরি। কয় নম্বর? তো 35তম উত্তরসূরি আমরা। ওরা হলো এমন বাপ আর আমরা হলাম এমন ছেলে যে আজান পড়ছে তারপরে আমি মসজিদে হাজিরা দিতে পারি না। আর কিছু কিছু চিটিংবাজ আছে কি, রমজান মাস আসতে গেলে 30 দিনের নামাজি, আর রমজান যেমনি চলে গেল তারপরে আবার যেমনকার ছিল তেমনি টেढ़া। কি মুসলমানের মুসলমানি এইগুলো গো! নমাজটাকে ঠিক করেন। 1 2 নম্বর কথা, যদি চোখ দিয়ে তাকাই তাহলে একটা হাদিসের দিকে নজর পড়ছে কি, রাসূলুল্লাহ বলছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। তর্জমা কি বুঝলেন? তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আপনি মনে মনে বলবেন আল্লাহর হেফাজত আমি কেমন করে করব? তো তার তর্জমা হলো এটাই, আল্লাহর যতটি বিধি নিয়ম আছে সেইটিকে হেফাজত করো, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবেন। কেমন করে আমার হেফাজত করবেন? আপনি যদি পাক্কা দিনদার ইমানদার আল্লাহওয়ালা হয়ে যান, কে আপনাকে মারে, কে আপনাকে কড়া কথা বলে? আপনি যদি রাত 12টায় আল্লাহকে বলেন, আপনার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন রাত 12টার সময় সাড়া দেবেন। আপনি যদি রাত্রি 4টার সময় আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন রাত 4টার সময়তেই আপনার ডাকে সাড়া দেবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আগেই কোরআনে বলে দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব, তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব। তাহলে রব্বুল আলামিনের কথা অনুযায়ী, হে ভারতের মুসলমানেরা, তোমরা যদি সুখ চাও, তোমরা যদি শান্তি চাও, তোমরা যদি নিরাপদে জীবন কাটাতে চাও, তাহলে আল্লাহর আগে হয়ে যাও, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে দয়া আসে কিনা তা দেখো। দাদারে একটা কথা বলবো কি, কথাটা হলো এই, সৌদি আরবে যারা যারা হজ করেছেন মক্কা মদিনায় গিয়ে তারা তো বেশি বুঝবেন, আর যারা যারা হজ করতে যাননি বা উমরা করতে যাননি তারা তারা একটু কম বুঝবেন। সহি কথাটা বলছি আমার ভাইরা, আল্লাহর কসম দিয়ে, যখন মক্কা মদিনার মসজিদে আজান পড়ে যায়, যেমনি আজান পড়ে যাবে, যেমনি আজান পড়ে যাবে, আপনি যদি একটা জুব্বা কিনতে গিয়ে দাম দর সব হয়ে যায়, আর টাকাটা বাহির করতে খালি আন্ডার প্যান্ট থেকে বের করতে গিয়ে বুদাম খুলতে গিয়ে একটু দেরি হয়, আর ইয়ার ফাঁকে যদি খালি আজান পড়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেমনি আজানের আল্লাহু আকবার শুনতে পাবে, সাথে সাথে কাপড়টাকে হাত থেকে নিয়ে রেখে দিবে, দিয়ে বলবে বাদেন বাদেন হাজি, বাদেন। বাদেন মানে কি? নামাজের পরে হাজি, এখন নয়। আপনি বাংলাতে দিনাজপুরের মুসলমান, মালদার মুসলমান, ও খালি বাংলাতে খিচিড়ি মিচিড়ি করে কইছে, হয়ে গেছে হয়ে গেছে, টাকাটা নেন না, নিয়ে দিয়ে দেন না, হয়ে গেছে, হাজি হাজি হারাম, হাজি হারাম, হারাম। ওদের আরবিটা কি? হাজি হারাম। তার মানে কি? আবে দাম যে হয়ে গেছে 40 রিয়াল, টাকাটা নিয়ে আর মালটা আমার হাতে দিয়ে দে, কেড়ে নিয়ে রেখে দিলি, টাকা নিবি না, কইছে হাজি হারাম, হাজি হারাম। হারাম কেন হয়ে গেল? আপনি ইমানের তোড়া নিয়ে দেখেছেন?
এরা হারাম কেন বলতে লাগলো? ব্যবসাটা এতক্ষণ হালাল ছিল, হারাম কেন হয়ে গেল? কোথায় আছে? আরবি যারা পড়তে জানেন, যাদের বাড়িতে বাংলা তর্জমা আছে, কালকে সকালবেলাতে গিয়ে সূরা জুমা বাহির করেন তো কি লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ। এ মুমিনিনরা, তোমাদের সামনে যেমনি মুয়াজ্জিনের আযান পড়ে যাবে, কানে যদি শুনতে পাও আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে নিমেষের ভেতরে তখনই দেনান দেয়ার তুমি ব্যবসাকে ছেড়ে দাও। কেন? যে আল্লাহ ডেকেছে, আর আল্লাহর ডাককে বাদ দিয়ে যদি ব্যবসা চালাও, ব্যবসাটা হালাল হবে না, হারাম হয়ে যাবে। এই কথাটা আরবের লোক কত মানে যে সঙ্গে সঙ্গে তারা কি করে? ব্যবসাকে বন্ধ করে দাও। আপনি হাজারবার বলতে গেলে বলবে হাজি হারাম, হাজি হারাম, করে না। আবার দোকান বন্ধ করবে না, না, বিশাল বড় বড় দোকান, এই খুঁটি থেকে ওই খুঁটি একটা লম্বা চাদর টেনে দিল, টন টন করে হাঁটতে হাঁটতে কাবার সেখানে গিয়ে বসে বসে সুন্নাত শুরু করে, দাঁড়িয়ে সুন্নাত শুরু করে দিল। সোনার দোকান বেশি যদি করে তো শাটারটা অর্ধেকটা নামাবে আর অর্ধেকটা নিচু দিক খোলা থেকে গেল, চলে গেল কাবার প্রাঙ্গণে নামাজ শুরু করে দিল। কয় টাকার সোনা আছে? কোটি 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 টাকার সোনা আছে, হার আছে, চাঁদি আছে, পলা আছে, ইয়াররিং আছে, সব কিছু আছে। আমার দেশের খালি চোর গেলা মনে মনে করেছে এবার যাবো তাহলে। হে, কোথায় যাবেন? উমরা করতে। কেন? যখন আজান পড়বে আর হজ এরা যখন নামাজ পড়তে চলে যাবে, এত বড় বড় সোনার দোকান এক কোনা দিয়ে ঢুকবে, 3-4খানি নিলি তার পাশে উঠে গেল। রে খ্যাপা, এই প্রথমে জিজ্ঞেস কর না এই কথাটা কোনো মৌলবীকে। এরা যে কোটি কোটি টাকার দোকানটাকে খোলা রেখে দিয়ে নমাজে চলে গেল, এটা দোকান জোগায় কে? কে জোগাচ্ছে দোকান? তো কি কথা বলেছেন আল্লাহ তাআলার নবী? ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করার জন্য আল্লাহু আকবার ধ্বনি শুনে দিয়ে তারপরে নিজের দোকানটাকে খোলা রেখে চলে গেলে মসজিদে, আল্লাহর তুমি হেফাজত করতে গেলে রব্বুল আলামিন বলছে আমি তোমার হেফাজত করব। তার মানে কি? তোমার দেহের হেফাজত আমি করব, তোমার মালের হেফাজত আমি করব, তোমার দোকানের হেফাজত আমি করব। এরা কাবার প্রাঙ্গণে বসে বসে আল্লাহর দ্বীনকে বাঁচায়, আর আল্লাহ রব্বুল আলামিন তার কানুনের দ্বারাই তাদের দোকানগুলোকে বাজারে বাজারে নিজের ক্ষমতা আমলে বাঁচাই। ঠিক চলছে, আল্লাহর দেশ চলেই যাচ্ছে, কেউ দরজা বন্ধ করে না। চুরি হচ্ছে কি দুই একটা? না। দেখবেন কালকে একবার লাইভ দেখবেন তো, কোনো ভাই কোনো নওজোয়ান ছেলে একটু দেখিয়ে দিয়ে তো তোমার বাপকে কিংবা তোমার দাদাকে, তোয়াব চলছে, হঠাৎ একটা লোকের ঘড়ি এরকম হাত থেকে ছিঁড়ে পড়ে গেল, পাঁচতলে গড়াগড়ি করছে, ঘড়িটাকে উঠিয়া যদি এমনি করে পকেটে ভরেলেন, সঙ্গে সঙ্গে ছেঁকে নিবে আপনাকে পুলিশ এসে ঘাড়খান ধরে টানতে টানতে বাইরে নিয়ে যাবে। এই চল, পকেটে কি আছে? এটা যে ঘড়ি। কার ঘড়ি? বলছে এটা পড়ে পেয়েছি। এই বোকার বেটা, জানিস না যে হারাম শরীফের কোনো জিনিস উঠাতে মানা আছে? তুই পকেটে কেন ভরলি? তো কি করে ওরা? হাজার হাজার লোক কি করে, ইন্ডিয়ানরা করে কি করে না আমি জানি না, লক্ষ লক্ষ মানুষকে দেখবেন তোয়াব করতে করতে কোনো জিনিস পাওয়া গেল, সঙ্গে সঙ্গে জিনিসটাকে কুড়িয়ে এমনি করে ধরবে আর তোয়াব করছে, ঘুরছে তোয়াব করছে, ঘুরছে তোয়াব করছে। কত লোকের হাতে দেখবেন মোবাইল এরকম করে উঠিয়ে রেখেছে, পুলিশ গিয়ে মোবাইলটাকে নিয়ে নিবে, ওটাকে জমা রাখবে কোথায়? এমন একটা অফিস আছে, সেই অফিসে গিয়ে যদি 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনি গিয়ে বলেন পুলিশ সাহেব আমার একটা মোবাইল হারিয়ে গেছে, আপনাকে জিজ্ঞেস করে বলা হবে আপনার মোবাইলের নাম্বার কত বলেন তো, একবার ফোন লাগান তো এই নাম্বারটা থেকে। আরেকটা নাম্বার থেকে যখন ফোন লাগাবে টুনটুন করে বেজে উঠবে, সাক্ষী লাগবে না, পুলিশ আপনাকে ওই মোবাইলটা আপনার হাতে ধরিয়ে দিয়ে বলবে এই লোকটারই মোবাইল হারিয়েছে। কোনো পড়ে যাওয়া জিনিস কাবার প্রাঙ্গণে হারাম শরীফের এলাকায় কোনো মানুষ উঠাতে যায় না। কেন উঠাতে যায় না? সে দেশের লোকেরা আল্লাহর দ্বীনের হেফাজত করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করে থাকেন। বন্ধুরে আমার, আল্লাহর কসম খেয়ে বলছি হারাম শরীফের চারি এলাকায় কোনো জায়গাতে 1 বিঘা গমের জমি দেখতে পাওয়া যাবে না, 1 বিঘা ভুট্টার জমি দেখতে পাওয়া যাবে না। আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখিরাত লাগি করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া, ছাড়ো দুনিয়ার মায়া।
প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে। ধন আর জন, গাড়ি আর বাড়ি, সবই পড়িয়া রবে রে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায়ে বস্ত্র সাদা কাফন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ। সাঁঝ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশাই? সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়, বসে আছো কার আশায়। বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন গ্রাম ও পাড়া তথা মহল্লা থেকে ইমানি জজবাকে সাথে নিয়ে, মাদ্রাসার মোহাব্বতকে বুকে নিয়ে আগত বিভিন্ন শ্রেণীর ছোট এবং বড়, ধনী ও গরিব আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের এক পার্শ্বে শান্তশিষ্টভাবে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা আমার স্নেহের, আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি অশেষ অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আজ আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষের মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার সুযোগ এনে দিয়েছেন। আপনারাও আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের অন্তরস্থল থেকে নামাক হালালি করুন, কৃতজ্ঞতা করুন এবং শুকরগুজারি করুন যে প্রাণপ্রিয় এই প্রতিষ্ঠানের আহ্বানে এখানে উপস্থিত হয়ে আমরা একই ক্ষণে বিভিন্ন রকমের সোয়াব অর্জন করার একটা সুন্দর অবকাশ হাতে পেয়েছি বা পেলাম। দান খায়রাত করলাম, দিনের কথা কিছু শ্রবণ করলাম, কষ্ট করে এলাম, আবার কষ্ট করে বাড়ি যাব, সবই এগুলো দিনের পথে। অতএব আপনাদের এইখানে আসা, এখানে বসে বসে শোনা এবং মনের মোহাব্বতে নিজের সাধ্যমতো পকেট থেকে অর্থকে বের করে মাদ্রাসা নামে উৎসর্গ করা, এগুলো সবই এক সুযোগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বারাই করিয়ে নিয়েছেন। তাই আমরা উভয় পক্ষ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার উদ্দেশ্যে মোহাব্বতের সাথে একবার নিজেদের ঠোঁটটাকে হিলিয়ে, জবানটাকে নাড়িয়ে যদি একবার বলে নিতে পারতাম আলহামদুলিল্লাহ। তারপরে তারা আখিরি রাসূল রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, কথা নোক্তা নোক্তা করে, পয়েন্ট পয়েন্ট করে, ছোট ছোট করে আপনাদের সামনে রাখছি, যেন এই কথাগুলো ছোট হওয়ার মূলে আপনার মগজ থেকে পালিয়ে না যায়, যখন তখন প্রয়োজনে যেন স্মরণে আসে। আমি প্রথমে আপনাকে অবগত করাতে চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যতগুলো বিধি বিধান নাজিল করেছেন,
কোনোগুলোতে মোহাব্বতের ভাষা দিয়ে, কোনোগুলোতে মুলায়ম এবং নরম মসৃণ ভাষা দিয়ে, আবার যখন দরকার পড়েছে তখন আল্লাহ তাআলা কোনো কোনো জায়গায় কঠিন কড়া শব্দ দিয়ে বনি আদমকে সম্বোধন করেছেন। তাহলে দরকার লাগে। সব সময় যদি আপনি কথা বলবেন তো একটু মিউ মিউ করে, তাহলে প্রতিপক্ষ ঘাড়ে চেপে বসবে। কখনো কখনো আপনাকে সাইডের দুটো যে চোখা চোখা দাঁত আছে, যাকে বলা হয় কুকুর দাঁত, বাঘ যেমন ঠোঁটটাকে বাঁকিয়ে মাঝে মাঝে সেই চোখা দাঁতগুলোকে খুলে দিয়ে মুখটাকে হা করে, তখন সামনে দাঁড়িয়ে থাকা অন্যান্য জন্তুরা ভয় পায়। আপনারও তেমনি কণ্ঠস্বর প্রয়োজনে যদি একটু উঁচা হয়ে যায়, তাহলে প্রতিপক্ষ প্রভাবিত হয়। সব সময় মিঠা কথা দিয়ে কাজ হয় না, কোনো কোনো সময় হাত চালাতে হয়। কখনো কখনো শব্দটাকে সীমানার মধ্যে রেখেই মার্জিত ভাষাতে একটু আওয়াজ বড় করে বলতে হয়, না হলে কাজ হয় না। আজ আপনার সামনে একটা আয়াত পড়লাম আজকের আলোচনার বিষয়বস্তু হিসাবে। আয়াতটা একটু কড়া, এবং সেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে যতগুলো আমি কথা আপনাকে বলবো, সবগুলোই কথা কিন্তু আসবে মানে 100 ডিগ্রির উপরেরই, নিচের আসবে না। অতএব আপনাকে হয়তো লাগবে যে লোকটা এই 64 বছর বয়সের মানুষ এইভাবে বাঁকা কথাই কড়া কথাই আমাদেরকে সম্বোধন করছেন কেন? ভাষার শালীনতা থাকবে, কিন্তু কথাগুলো হবে খুব সাংঘাতিক। এই জন্য আপনি আমাকে দাগই করবেন না, আপনি আমাকে অপবাদ দেবেন না। কথাগুলোকে প্রথমে শুনুন, তারপরে সেগুলোকে হজম করার চেষ্টা করুন। আর যদি নিতান্তই আমি ভুল বলি, তাহলে হয় এখানেই, আর না হয় স্টেজ থেকে যখন মাদ্রাসার মসজিদে যাব, তখন আপনি সামনাসামনি আমার সাথে সমঝোতা করে নেবেন। রব্বুল আলামিন বলতে চাইছেন যে আয়াতে এক্ষুনি আপনাদের সামনে আমি খুতবাতে পড়েছি, খুতবার পরে তাতে কি বলছেন? আপনাদের মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলোকে যারা নিজেদেরকে বলছে আমরা আহলে ঈমান, যারা আমরা আহলে ইসলাম, এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন কি বলে, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। এই লোকেরা, আমি তোমাদের সামনে 100টা বিধিবিধান নাজিল করেছি কোরআন মাজিদে। তোমরা সেই বিধিবিধানের মধ্য থেকে 60খানাকে মানবে, বাকি 40খানাকে মানবে না। কেউ 70টাকে মানবে, বাকি 30টাকে মানবে না। কেউ তোমাদের একজন 40টাকে মানবে, তো 60খানাকে মানবে না। তাহলে আমার বিধানের কিছু অংশকে ধরে আর কিছু অংশকে ত্যাগ করে তোমরা নিজেদেরকে মুমিন বানাতে চাইছ? এইভাবে তুমি নিজেকে মুমিন বলে প্রকাশ করতে চাইছ? তাহলে শুনে রাখো, আমার বিধিকে, আমার বিধানকে কিছু ধরে এবং কিছু ছেড়ে যেই লোকগুলো নিজেদেরকে বলতে চাইছে যে আমরা মুমিন, আমরা মুসলমান, তারা শুনে রাখো, তোমাদের প্রতিদান দুনিয়াতে 2 রকমের। ইহজগতে তোমাদের একটা প্রতিদান আছে এবং পরজগতে তোমাদের আর একটা প্রতিদান আছে। তোমাদের মতো মানুষগুলোর জন্য প্রতিদান কি আছে? তো আল্লাহ তাআলা বলছেন, যতদিন দুনিয়াতে তোমরা বাঁচবে, ইহলৌকিক জীবনে তোমরা ততদিন লাঞ্ছিত হয়ে বাঁচবে, পদদলিত হয়ে বাঁচবে, মজলুম হয়ে বাঁচবে। চোখটাকে উঁচু করে সিনাটাকে টেনে দিয়ে মানুষের সামনে কথা বলার সাহস পাবে না।
যেমন বৃষ্টিতে ছাগল ভিজে গেলে জড়সড় হয়ে যায়, কাবু হয়ে যায়, কাতর হয়ে যায়, তেমনি তোমরা দুনিয়াতে যতদিন বাঁচবে ভিজা ছাগলের মতো ওই রকম জড়সড় হয়ে বাঁচবে, তোমরা গা ঝাড়া দিয়ে বাঁচতে পারবে না। হয়ে গেল প্রতিদান। কোথায়? এ দুনিয়ায়। তারপর দুনিয়ার জীবনকে শেষ করে আখেরাতের জীবনে যখন তোমরা হাজির হবে, তখন আল্লাহ তাআলার কাছে বুক ভরা আশা নিয়ে গিয়ে বলবে, পরওয়ারদিগার, আমরা ছিলাম ভারতবর্ষের মজলুম মুসলমান, আমাদের কোনো জায়গায় ইজ্জত ছিল না, সম্মান ছিল না, আমরা ছিলাম লাঞ্ছিত, আমরা ছিলাম পদদলিত, কোনো জায়গায় আমরা মুখ উঁচা করে বুক উঁচা করে কথা বলতে পারিনি, এমন জিল্লতির জিন্দেগি গত করে কবরের পথ হয়ে আজ হাসরের ময়দানে এসেছি। আয় আল্লাহ, আমাদের প্রতি দয়া করো, রহম করো। আমরা একবার জুলুম সহ্য করে, নিপীড়ন সহ্য করে এখানে এসেছি, আজ তুমি আমাদের প্রতি দয়া করো, আমাদের একটা ভালো জায়গা দাও, আমাদের একটা উচ্চ পর্যায়ের ঘর দান করো, যেখানে গিয়ে আমরা আয়েশ এবং আরাম করব। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার প্রতিদান মনে আছে তোমাদের? যে আছে। কি? লাঞ্ছিত জীবন। আর আজকে আখেরাতে বুক ভরা আশা নিয়ে বলছো ভালো জায়গা দেন আমাদেরকে। তো তোমাদের জন্য আখেরাতে কি রেখেছি? আল্লাহ তাআলা বলছেন, খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, যখন তোমাদের দুনিয়ার জীবন শেষ হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা আখেরাতে আমার কাছে আসবে, তখন তোমাদেরকে লাল ঘরের দরজা দেখিয়ে দেওয়া হবে। আমার ফেরেশতারা তোমাদেরকে রুল হাতে করে পিটাতে 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 জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবে। আর দেওয়ার পরে বলবে, তোমাদের দুনিয়ার সাজা ছিল ওইটা, আর তোমাদের আখেরাতের সাজা হলো এইটা। ইয়া আল্লাহ, কোন কথা হলো? নাম কি? রেজাউল্লাহ। আপনার নাম কি? নুরুল ইসলাম। আপনার নাম কি? রমজান আলী। নাম তো মিঠা মিঠা, কিন্তু আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এ ফয়সালা কেন করলেন? দুনিয়াতে যতদিন বাঁচবে ততদিন বেইজ্জতির জীবন, আর আখেরাতে কি হবে? ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন আযাবের দিকে তাকে ধাক্কা মেরে ঠেলে দেওয়া হবে। তাহলে এই লোকগুলো কোনগুলো লোকের কথা বলা হলো? কোনগুলো? যারা আল্লাহর বিধি নিয়মের একটা অংশকে মানবে আর একটা অংশকে মানবে না, তারা। এখন আপনি নিজের পোস্টমর্টম নিজে করুন, আপনি কোন কোয়ালিটির লোক? আমরা কি সেই ক্যাটাগরির লোক যে আমরা আল্লাহর কিছু কানুনকে মানি আর কিছু কানুনকে মানি না? না, আমরা সম্পূর্ণ আল্লাহর বিধি নিয়মকে মেনে চলি? এটা আপনাকে ফয়সালা করতে হবে। তাছাড়া যদি আপনার চোখটা একটুখানি মানে মগজে বিস্তৃতি থাকে আর আপনার চোখের পাওয়ার ভালো থাকে, তাহলে আপনি ভারতবর্ষ নয়, ভারতবর্ষের সীমানার বাইরে একবার নিজের মগজটাকে দৌড়ে নেন তো, পরিস্থিতিটা কি আছে? কি আছে বলতে গেলে আমি আপনাকে আঙুল দিয়ে বলছি, আসামের মুসলমানের অবস্থা ভালো নাই, উত্তরপ্রদেশের মুসলমানদের অবস্থা ভালো নাই, রাজস্থানের মুসলমানদের অবস্থা ভালো নাই। যদি সীমানার বাইরে চলে যাই, তাহলে ইয়ামানের মাটিতে মুসলমানদের অবস্থা ভালো নাই। সবাই জানেন প্যালেস্টাইনের মাটিতে সেখানকার মুসলমানদের অবস্থা ভালো নাই। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মজলুম অবস্থায় আছে। তারপরে যদি আরো দুনিয়াতে দেখা যায়, তো দেখা যাবে কি পৃথিবীর 98টি দেশে পর্দার বিরুদ্ধে কেস হয়ে আছে। যদি বেশি পর্দা করবে তো স্কুলে ভর্তি হবে না, বেশি যদি পর্দা করবে তো তোমাকে চাকরিতে রাখা হবে না। আবার এমনও দেশ আছে আল্লাহর দুনিয়ায়, তুমি ডিউটি করতে করতে যদি জানতে পারা যায় যে রোজা করে আছো, তো সেই দিনের মাইনা কেটে নেওয়া হবে। তুমি আমার ডিউটি করতে এসে যদি রোজা রাখো, তাহলে আমার ডিউটি ঠিকঠাক করে করতে পারবে না। অতএব রোজা ছেড়ে আসো, তো থাকতে পাবে চাকরিতে। আর রোজা যদি করে থাকো তো চাকরি থেকে রিজাইন করে দিতে হবে। এমনও আল্লাহর দুনিয়াতে দেশ আছে। কাদের জন্য? তো মুসলমানদের জন্য। খুলে খুলে বলতে হবে, একটা একটা করে বলতে হবে। তাহলে যদি মুসলমানের সার্বিক অবস্থা সারা দুনিয়া জুড়ে এই হয়, আপনি নিজে বলুন যে আমাদের অবস্থা ভালো আছে? কেন এমন হলো অবস্থাটা?
ইজ্জত সব মাটি হয়ে গেল, ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমশির। যারা ছিল চিরমোদের গোলাম, আজ তারাই হয়েছে মহান বীর, আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, আসাম, বোম্বাই, মিরাট, গুজরাট, আর সে হাজারিবাগে, আর সে হাজারিবাগে। তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। আমাদের এরকম অবস্থা কেন? অবস্থার কারণ যদি খুঁজতে যাই তো দায়ী আমি। আপনাকে মুসলমান বলা যাবে? এমন গ্রাম, এমন টোলা, এমন পাড়া, এমন মহল্লা আছে যেখানে মুসলমানই বাস করে, অথচ সেই গ্রামের লোকগুলোর পরিস্থিতি দেখে বলা যাবে না যে এই লোকগুলো মুসলমান। আমার মতো লোক শুধু নয়, আপনাদের মধ্যে অনেক লোক এমন আছেন যারা আল্লাহওয়ালা দিনদার মানুষ, একটা অচেনা জায়গাতে চায়ের দোকানে গিয়ে আসসালামু আলাইকুম বলে বসবে না, চুপচাপ মুখটাকে বন্ধ করে নিয়ে গিয়ে বসবে চা খেতে, দ্বিধাগ্রস্ত হয়ে থাকছে। কেন? এমনি এমনি করে দেখছে প্রথমে, এটা তো মুসলমানের গ্রাম, এটা তো আমার বিহারের গ্রাম, এখানে তো চায়ের দোকানে চা খেতে এলাম, তো এগুলো তো সব মুসলমানদের দোকান। তো যতটি লোক বাইরে বসে আছে, তো একটারও চেহারাতে তো সুন্নাতের কোনো লক্ষণ নাই। তো যদি আল্লাহ না করে এরা সবাই গায়ের মুসলিম হয়, আর আমি যদি সালাম দিয়ে দিই, তো ওদের যদি সেন্টিমেন্টে লাগে, তখন আমি এমনি এমনি করে খালি দাড়ি আর গালকে চুলকাচ্ছে, বলছে আল্লাহ সালাম দিব না, দিব না। কি করেছি আমি গ্রামের পরিস্থিতিকে? কি হয়েছে আমার দেশের চৌরাহাগুলো, যেখানে যেখানে বাজার লাগে, যেখানে যেখানে দোকানপাট সাজে। ভাই, ছোট ছোট কথা মনে রাখতে পারবেন? মেমোরিতে এমনি করে টোকা মারবেন, সকালে মেমোরি থেকে বেরিয়ে আসবে একটা কথা। কি? আমাদের বাপ আদি পিতাকে এবং আমাদের মাতা হাওয়াকে কেবল একটা ভুলের কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, জান্নাত থেকে রাস্ট্রিকেট করে দেওয়া হয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে রাখেননি, একেবারে সঙ্গে সঙ্গে জমিনে নামিয়ে দিয়েছেন। পরিষ্কার কোরআন। একটা কি হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিষেধকে আমাদের মা এবং আমাদের বাবা রক্ষা করতে পারেননি। তাই একটা নিষেধ। কি নিষেধ? এই গাছের গোড়ায় যাবে না, বাকি গাছগুলোতে যেখানে ইচ্ছা সেখানে তোমরা মিয়া বিবি ঘুরে বেড়াও, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু সামনে এই যে মোটা গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের তলায় যাবে না, তার ফল খাবে না। এই নিষেধাজ্ঞাটাকে আমাদের মা বাবা থামতে পারেনি বলে তাদেরকে রব্বুল আলামিন বহিষ্কার করে দিয়েছেন। এবার আপনি নিজের আমলের দিকে তাকান তো, আপনার যদি 10খানা আল্লাহর নিষেধকে আপনি অগ্রাহ্য করে চলেন, তাহলে কোন মিজাজে বলছেন, কোন মুখ নিয়ে বলছেন আমি মরার পরে ওই জান্নাতে যাব যে জান্নাত থেকে আমার বাপকে বহিষ্কার করে দেওয়া হয়েছে? ওই একটা অপরাধ করেছে বলে যে বহিষ্কার হলো, আর আপনি 10টা আইনকে ভাঙবেন, অমান্য করবেন, আল্লাহর নিষেধকে মানবেন না, আর ফের বলছেন মরার পরে ওই জান্নাতে যাব। আপনার বিবেক আছে না? আপনার বিবেককে ব্যাঙে চেটে খেয়ে নিয়েছে? আপনি নিজে বলুন তো। ওটা তো একটা সিজদা করে দাও, এইরকম না, এর কাছে যেও না, গাছের গোড়ায় যেও না, এই তো একটা না। আর আপনার জন্য কতটি না আছে আপনি গুনেছেন কি? গুনেননি। সুদ খাবে না, মদ খাবে না, মাগিবাজি করবে না, ব্যভিচারে যাবে না, কোনো জুয়া লটারি খেলবে না, মানুষকে হত্যা করবে না, শিরিকের গুনাহ করবে না, হারাম রুজি খাবে না, নেশাতে মুখ লাগাতে যাবে না, পরনিন্দা করবে না,
গীবত করবে না। এই যে না 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 করে আপনাকে উদাহরণস্বরূপ 10খানা দিলাম, দাদা আমার, ভাই আমার, 10খানা দিলাম, না 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 এগুলো করবে না। আপনারা বলুন তো, এই মজলিসে আমি আপনাকে পাওয়ার দিচ্ছি, এই 10খানা না থেকে মুক্ত হয়ে আছে, সবাই মেনে চলছে, এমন আমাকে 5টা লোক এই মজলিস থেকে বের করে দেন, আমি ওদের গালে চুমা খাবো, কপালে চুমা খাবো, গলায় গলায় মিলিয়ে আমি তাদের কাছে দোয়া চাইব। আপনি হলেন খাঁটি একজন ইমানদার। পারবেন দিতে? ডালিমগাঁও এলাকার লোক 10টা লোক দেন তো, যে আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করে না। আমি উদাহরণে 10টা দিয়েছি। আপনি বলবেন এত বড় কিসের জন্য আপনার আস্ফালন? আমি বড় আস্ফালন করিনি, আমি ছোট করে বলছি। ফজরের বেলায় আজান পড়ছে, হাইয়া আলাল ফালাহ, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ, লাঙুল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা, আওয়ারা মনের হিসেব করো কষে, পাইতে লাগাও রসা, হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। শিশু হয়ে এসে জুয়ান হয়েছ, এখন বন্ধ তোমার উজান পথ, ভাটির পানে চলেও জ্ঞান পাইলে না, তুমি নাদান বড়ই আলবত রে, তুমি নাদান বড়ই আলবত। আখেরাত বেচে দুনিয়া যে কিনে, আখেরাত বেচে দুনিয়া যে কেনে, কঠিন হবে তার দশা, হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। খেয়ানত করিয়েন না। খেয়ানত না করে আপনি মিঠা মিঠা করে, আপনাকে বলছি, আপনি মিঠা মিঠা করে আমাকে জবাব দেন। 100টা হাত এরকম দেখতে চাইছি যে ব্যক্তি বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, গুল, তিরঙ্গা, মদ, 56 হাজারি, 55 হাজারি, শেখর কিছু খায় না। 10টা লোক হাত তোলেন। আলহামদুলিল্লাহ, 100টা লোক পেলাম, 100টা লোক পেলাম। এই লোকটি হারামে মুখ লাগাই না, কত ভালো লাগলো। আচ্ছা, এই লোকটি বাদে বাকি লোক যারা যারা আপনারা হাত উঠাননি, তারা আমি ধারণা করতে পারি যে আপনারা কোনো না কোনো একটা জিনিস সেবন করছেন, ঠিক না? আচ্ছা, তাহলে জুমা মসজিদে জীবনে কোনোদিন ওয়াজ হয়নি, ভাই নেশা খাবেন না। নেশা যদি খান তো তাহলে এটা হারাম জিনিস, হারাম খাওয়া নিষেধ আছে। তো যেটা নিষেধ আছে সেটাকে যদি আমি নিষেধ বলে না মানি, তো একটা নিষেধ না মানাতে বাপ জান্নাত থেকে বের হলো, আর আপনি এই নিষেধটাকে মেনে, নিষেধটাকে অগ্রাহ্য করে দিলেন, পালন করে করে মরলেন, ফের মরার পর আপনি জান্নাতে যাবেন? তো যে বাপ বের হলো জান্নাতে যে গুনার কারণে, আর সে গুনাহ করে আপনি বেটা জান্নাতে যাবেন? আপনি খ্যাপা না পাগলা? কে বুঝাবে এই লোকগুলোকে? আচ্ছা, আমি বলছি এখানে এতজন লোক আপনারা আছেন, এরকম লোক যদি থেকে থাকেন তো আল্লাহর ওয়াস্তে একটু সাড়া দিবেন। আপনাকে আজাব দেওয়া যাবে না, আপনাকে মারাও পিটাও যাবে না। বিয়ে করার আগে শ্বশুরের কাছে 80, 50, 60, 70 লাখ টাকা নিয়েছেন, এরকম লোক আছেন? হাত তুলতে পারবেন? না, তুলবে না কেউ, নিয়ে থাকলেও তুলবে না। এটা তো হারাম। আপনি তো জানেন যে এইভাবে চুক্তি করে শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়া যায় না। তো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের শতকরা 95টা বিয়ে বিনা টাকাতে বিয়ে হয় না, বিনা টাকাতে বিয়ে হয় না। তাহলে যারা যারা টাকা নেওয়া লোক এই মজলিসে বসে আছেন, আপনি তো জানেন যে এটা হারাম। হারাম মানার পরে যদি হারাম কাজ করবেন, তারপরে মরার পরে আপনাকে কি 72টা হুর অপেক্ষা করে বলবে, জয়নাল আবেদিন তোমার জন্য ঘাটার কাছে এসো? বলবে এই কথাটা? তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, এসো 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 এসো, তোমার মতো নেককার ছেলেটাকে খুঁজে বেড়াচ্ছি, এরকম তো হবে না। তাহলে আপনি বলুন যে আমি কিসের সাহসে এই সমস্ত রোগে আমি আক্রান্ত হয়ে বসে আছি? হ্যাঁ, তারপরে যে কথাটা গোড়াতে বলেছিলাম যে তুমি কোরআনের কিছু আইনকে মানবে আর কিছু আইনকে ছেড়ে দিবে, আর দেওয়ার পরে তখন বলবে আমি মুমিন, আমি মুসলমান। এটা হয় না, আপনাকে সম্পূর্ণটাই করতে হবে। যদি খোঁজ করে দেখছি, চোখ বড় বড় করে তুলে দেশের মাটিতে দেখি তো এই এলাকাতে কোরআনের দেশ আছে কিনা। কোরআনের দেশ মানে কি? যে দেশে নমাজ আছে, যে গ্রামে রোজা আছে, যেখানকার লোকেরা
ওসর বের করে টাইমে এবং যথা নিয়মে। যেখানকার লোকেরা হারামের সঙ্গে জড়িয়ে থাকে না, যেখানকার মেয়েরা বেপর্দা হয়ে বাজারে বাড়ির বাইরে ঘুরে বেড়ায় না, যেখানকার লোকেরা বিয়ে শাদিতে 150টা করে বরযাত্রী নিয়ে যায় না, যেখানকার লোকেরা বরযাত্রী যদি যায় তো 25টা করে যুবতী মেয়ে ছেলেকে সুন্দর সুন্দর সাজিয়ে গাড়িতে চড়িয়ে তাফালিং করতে করতে ওদিকে যায় না, যেখানকার ছেলেরা যেখানকার মেয়েরা হোয়াটসঅ্যাপ চালাই কিন্তু কাজের জন্য চালাই, পরের বেটা পরের বেটির ছবি ছাবিকে চ্যাটিংয়ের মারফতে একে দেওয়া ওকে দেওয়া, ন্যাংটা ছবি দেখা, এই সমস্ত নোংরামি করে না। এরকম একটা ইসলামী এলাকা, একটা এরকম ইসলামী মহল, এরকম একটা ইসলামী গ্রাম যেখানে আছে, চলুন তো আপনি আর আমি দুজনে মিলে খোঁজ করে দেখি আছে কি না। পাওয়া যাবে? এরকম গ্রাম মিলবে না। ওরে আল্লাহ, মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায়রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। যেন মোরা বাস করি চামড়ার বাড়িতে, ছিঁড়ে খাবে কোনক্ষণ কুকুরে, রাবণের রাজ চলে সব ঠাঁই দাপটে, ব্যভিচার চলে দিনে দুপুরে, পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে, এমন সুপুত দেশে কই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায়রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, আর এইভাবে মাদ্রাসার প্রাঙ্গণ আর হাই স্কুলের প্রাঙ্গণ আর কত ফুটবল খেলা ময়দান, কতকার গলি, জালসা করে 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 64 বছরে পা দিলাম। জাতির অগ্রগতি আমার দ্বারাই সাধন হলো না, আমার মতো আরও 10 জনের দ্বারাই সাধন হলো না। জাতি যে পিছনে ছিল সে পিছনেই আছে। আজান দিচ্ছে মুয়াজ্জিন, মসজিদে নামাজির কোনো সংখ্যাই নাই, কেউ নামাজ পড়তে যায় না। হাসিয়েন না একদিনকার বাস্তব কথা। বলি সাহেব আজান দিয়েছে, দেওয়ার পরে টাইম হয়ে যাচ্ছে, মাত্র 3 মিনিট দেরি আছে, একটাও লোক আসে না। জানের খেদে তখন মনে মনে বলছে, আরে আজকে কি আজানটা ঠিকঠাক করে দেওয়া হয়নি নাকি মাইকে? মনে হয় ঘরের ভেতরে আজান দিয়েছি, মাইকে আওয়াজ হয়তো হয়নি, লোক শুনতে পায়নি। তখন আর একবার 5 মিনিট আগে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফের আর একবার আজান দিয়ে দিয়েছে। যেমন জোহরের আজান 2 বার হয়ে যাওয়া, একসঙ্গে 30-40টা লোক একবারে এসে গান করে মসজিদ ঘিরে বলি কয়, বলি ইমাম সাহেব কয় এদিকে টেনা কি আছে, কিসে ডাবল আজান কিসের লাগা হলো, ডাবল আজান কিসের লাগা হলো? আরে তো মৌলী সাহেব বলছে, পহিলা আজান শুনতে পেয়েছিলেন? হ্যাঁ শুনেছিলাম। তো তখন আপনারা আসেননি, আর দুসরা আজান দিয়েছি তো তখন দৌড়ালেন কিসের জন্য? তোমাকে ঠুকিবার জন্য। আচ্ছা, তো তোমরা, আমি 2 আজান দিয়েছি তো তোমরা আমাকে ঠুকবে বলে, তো পহিলা আজানে আমি ডেকেছিলাম আল্লাহর পক্ষ থেকে, তোমরা যদি না আসো তো আল্লাহ গুতাবে তোমাদেরকে। তো আল্লাহর গুতান বেশি না তোমাদের গুতান বেশি বলো তো? তখন বলছে, এই মৌলবিটা কোন ভেজালিয়া মৌলবি আছে ভাই? হ্যাঁ, তো কথাটা তো ঠিকই, আল্লাহর গুতানটা তো বেশি, আর মৌলবিকে গুতাবো তো 2-1টা চড়ি দিয়ে তারপরে তো ছেড়ে দেবে, এটা গুতান তো সহজ। তাহলে বাস্তব চিত্রটা কি, যে একটা মানুষ নামাজ পড়তে চাইছে না। তাহলে আমি জোরের সাথে আপনাকে বলছি, আল্লাহর কসম খেয়ে, আপনারা কিয়ামতের দিন আমল নামায় চাপানো হবে, আপনার আমলকে দাঁড়িপাল্লা খাড়ো করা হবে, এটাকে বিশ্বাস করেন? জোরে বলুন তো, বিশ্বাস করেন? করি। তাহলে যারা যারা বললেন যে হ্যাঁ আমরা বিশ্বাস করি, তাহলে সেই দিন দাঁড়িপাল্লাতে যখন আমলকে চাপানো হবে, তো খবরটা যদি এর আগে কোনো আলেমের মুখে শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ, আমি শুধু ডবল করে দিচ্ছি। আর না যদি শুনে থাকেন তো ভালো করে এমনি করে পেটটাকে চেপে ধরে রাখেন। কেন? রব্বুল আলামিন সেদিন বলবেন, কোথায় বাড়ি? ডালিমগাঁও। মাদ্রাসার উত্তরে না দক্ষিণে? দক্ষিণ দিকে 2তলা বাড়িটা। নাম কি? এজাবুল হক। আচ্ছা, হ্যাঁ ফেরেশতারা এর আমলকে চাপাও দাড়িপাল্লাই। এবার আমল চাপাতে গিয়ে প্রথম অর্ডারটা কি হবে? ইজাবুল হকের নমাজের বস্তাগুলোকে একটা একটা করে ধরো আর দাড়িপাল্লাই চাপাও, একটা একটা করে ধরো আর দাড়িপাল্লাই চাপাও। তারপর যত সাদকা আছে
যত হজের নেকি আছে, যত ওসুরের নেকি আছে, যত গরিবকে খেতে দেওয়া, কাপড় পরানোর নেকি আছে, সব নেকিগুলোকে আনো আনো আনো, এনে এনে জমা লাগাও, চাপানো হবে সবকে। সবই আছে, সবই আছে। এইবার তাকে জিজ্ঞেস করা হবে, আরে বাবা, তোমার আমলের বস্তা মোটামুটি 65 বছরে যত ছিল সবকে তো নিয়ে হাজির করেছে, এখন পাল্লাতে চাপানো যাবে। তো আল্লাহর আদেশ হচ্ছে এই যে সর্বপ্রথম বানি আদমের আমলের মধ্য থেকে যেটাকে দাড়ি পাল্লায় দেয়া হবে সেটা কি? নামাজ। তো নামাজের বস্তা কোন দিকে আছে তোমার, জলদি বলো। খুঁজে গেলে কি হবে রে বাবা, দেখ না কোনঠে আছে। খুঁজে 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 দেখছি, আরে সুবহানাল্লাহ, জাকাতের বস্তা এই বড়, সাদকার বস্তা 14 পাশারির বড় বড় বস্তা, আর দান খায়রাতের গেলে এগুলো বড় বড় বস্তা, হজের বস্তা, উমরার বস্তা, এগুলো বড় বড় বস্তা। এত বড় বড় বস্তার মাঝখানে কোন একটা কোনাতে সিমেন্টের একটা যেমন ছোট্ট একটা কি থাকে বস্তা থাকে, ওই রকম ছোট্ট বস্তার মাঝখানে গিরে দিয়ে এতটিকি রাখা আছে। ওইখানে নাড়তে নাড়তে ফেরেশতারা দেখছি কি এইটি নামাজ, এখানে নিয়ে এসে বলছে চাপানো হবে। তো এই নামাজ দিয়ে আপনি কি সেই দিন নাজাত পেয়ে যাবেন যে আরে আমার যে এতগুলো বস্তা আছে নামাজকে বাদ দিয়ে, রোজার, হজের, জাকাতের, খায়রাতের, সাদকার, দানের, উমুক তুমুকের? আল্লাহর কসম দিয়ে বলছি, কিয়ামতের দিন সর্বপ্রথম দাড়ি পাল্লায় চাপানো হবে কাকে? তো তার নামাজকে। রাসূলুল্লাহ বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে সালাতাহু, কিয়ামতের দিন সর্বপ্রথম তার নামাজটাকে হাজির করা হবে। ফাইন সালাহাত সালাহাতিল আমাল কুল্লুহু, যদি তার নামাজকে ঠিকঠাক পাওয়া যায় তাহলে জাকাতের বস্তাকে আনা হবে, যদি তার নামাজকে ঠিক পাওয়া যায় তো তাহলে ওশরের বস্তাকে আনা হবে, যদি তার নামাজকে ঠিকঠাক পাওয়া যায় তাহলে হজের নেকিকে আর রমজানের নেকিকে আনা হবে। আর যদি নামাজটার নেকিকে ঠিকঠাক না পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সমস্ত বস্তাগুলোকে লাদ দিয়ে গড়িয়ে চৈকাতে ফেলে দাও, মান খাঁচড়িতে ফেলে দাও, রাস্তার কিনারায় ডোবাতে ফেলে দাও, এই ব্যক্তিকে টানতে টানতে হিঁচড়াতে হিঁচড়াতে আমার লাল ঘরের ভেতরে ভরে দাও, এর ওইগুলো আমল একে বাঁচাতে পারবে না। কতটি লোক বেনামাজ আছে গ্রামে? টাকা দেওয়া লোক আছেন? ওখান থেকে প্রশ্ন করে বলবে তাহলে মাদ্রাসাতে 1000 টাকা কেন দিনুজি? এবাদুল্লাহ মৌলভী বললো 1 পারা কোরআনের দাম 1000 টাকা দিয়ে দিন। আগে এই ওয়াজটা শুনলে তো দিতাম না। না, এর মানে আছে একটা। কি মানে? আপনার নামে যদি 10 বছরের শাস্তি ঘোষণা হয় নামাজ না থাকার কারণে, আর যদি বেশি বেশি আমল করে থাকেন, খায়রাত, দান আর জাকাত আর উমুক আর তুমুক, তাহলে লাভটা কি হবে? 10 বছরের শাস্তিটা 8 বছরের হয়ে যাবে, 5 বছরের সাজাটা 2.5 বছরের হয়ে যাবে। শাস্তি তো পেতেই হবে নামাজ না থাকতে গেলে, কিন্তু শাস্তিটা কম হবে, এটাই হলো লাভ। শাস্তি থেকে আপনাকে কিন্তু রেহাই দেওয়া হবে না যদি নামাজ কাছে না থাকে। কেন নামাজ পড়ো না? নামাজ না পড়ে একটা আমল যদি ঠিকঠাক না হয় তো তাহলে আপনাকে কে বুঝাতে আসবে যে ভাই রে আমার অন্য আমলগুলো একটু কম করো, তো নামাজটাকে আমি ঠিকঠাক করে পড়ো। তুমি সুন্নাত পড়তে পারো না তো? দেখেন, লাগিয়ে টাগিয়ে দিয়ে না, আমি কথা প্রসঙ্গে বলছি, সুন্নাত পড়তে পারেন না তো পড়িয়েন না। ফরজ নামাজ 17 রাকাত 80 পড়েন, 12 রাকাত সুন্নাত পড়িয়েন না, 1 রাকাত ভেতরের নামাজ পড়িয়েন না। কমসে কম 17 রাকাত যদি ফরজ নামাজ আদায় হয় তাহলে আপনাকে জাহান্নামের মুখ দেখতে হবে না, তবে হাই কোয়ালিটির জান্নাত পাবেন না। অন্ততপক্ষে 2, 4, 5, 6 তালা থাকবে, ভালো ধরনের এসি থাকবে না। তো আগুন থেকে বাঁচলেন কি না? আগুন থেকে তো বেঁচে গেলাম আমি কিসের দৌলতে? তো নামাজের দৌলতে। আর যদি নামাজ না থাকে তাহলে তো আমার সব কাম বেকার। এই জন্য বলছি, মানুষ নামাজ পড়ে না কেন? আচ্ছা, পড়বেন না